আসসালামু আলাইকুম। লাইফ উইথ মাসুদে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছে। সবাই কমেন্টে জানাবেন সবাই কেমন আছে। তো আজকে আমি আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের চাকরির সম্পর্কে একটা আহ, বাস্তবিক ধারণা আপনাদেরকে দিব। বর্তমানে 23শে মে 2025 সালে একই দিনে 23টা চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা আসলে আহ বাংলাদেশেই একমাত্র সম্ভব। বাংলাদেশ বলেই এরকম অব্যবস্থাপনা এবং চাকরির প্রার্থী যারা আছে তাদের সাথে একটা প্রহসন ছাড়া আর কিছুই না। একজন শিক্ষার্থী সারাটা বছর পড়াশোনা করে তার চাকরির প্রিপারেশনের জন্য সে প্রস্তুতি নেয়, কিন্তু যখন দেখে যে একই দিনে তার এতগুলো পরীক্ষা পড়ে, তার তো আসলে চাকরিতে আসলে সম্ভব না। এতগুলো পরীক্ষায় অংশগ্রহণ করা আসলে সম্ভব না। চলুন দেখে আসি একই দিনে যে 23টা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেগুলোর তালিকা। পরীক্ষাগুলোর তালিকা এই যে 23 তারিখে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষার তালিকাগুলো। এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সমরাস্ত্র কারখানা, নানান ধরনের পরীক্ষাগুলো 23 তারিখে অনুষ্ঠিত হবে। তবে মজার বিষয় আর একটা হলো, একই সাথে এতগুলো পরীক্ষা হওয়ার কারণে চাকরি পাওয়ার হারও কিন্তু বেড়ে যাবে। কারণ একই সাথে এতগুলো পরীক্ষার্থী যদি এক এক দিকে যায়, তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ধরেন আপনি 1000 জন শিক্ষার্থী আছে, সে যদি 5টা পরীক্ষায় আবেদন করে বা একই সময়ে 5টা পরীক্ষা হয়, তখন 1000 জন ভাগ হয়ে 5 জায়গায় চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি 200 জনের সাথে কম্পিটিশন করবেন। এই ক্ষেত্রে আমি যেটা বলছি যে আপনি চাকরি পাওয়ার জন্য এগিয়ে গেলেন। আপনারা আসলে হতাশ না হয়ে এই সুযোগটাকে কাজে লাগান। এইটাই হলো আমার মেসেজ। আপনারা টেনশন না করে পড়ালেখা চালিয়ে যান, ইনশাল্লাহ বিজয় আসবেই। আর বর্তমান যে চাকরির যে ব্যবস্থা, এটা আসলে পরিবর্তন করা উচিত। কারণ যারা চাকরির প্রার্থী আছে তারা আসলে অনেক কষ্ট করে এইসব আবেদনের টাকা জোগাড় করে। চাকরির পরীক্ষায় যদি তারা দিতে না পারে, তাহলে তাদের আসলে হতাশা কাজ করে। দিন শেষে তাদের চাকরি পাওয়ার মনোবলটাও অনেক কমে যায়। তো আমি কর্তৃপক্ষের কাছে আশা করব যে তারা যেন এইসব জিনিস বিবেচনা করে ছাত্রদের পক্ষে যেন তারা ডিসিশন গুলো নেয়। তো চাকরি প্রার্থী যারা আছেন, হতাশ হবেন না, ইনশাল্লাহ বিজয় আসবেই। আসসালামু আলাইকুম।